হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হ্যাঁ, ভিডিওর প্রথম ক্লিপগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছে যে ভিডিওটা কী হতে চলেছে। তো আমি কিন্তু ফাইনালি আমাদের ঘর রং করার ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই বলছিলাম, কিন্তু যেহেতু রংটা কমপ্লিট হয়নি তাই জন্য দেখাতে পারিনি। তো চলো একদম সকাল থেকেই আগে ভিডিওটা শুরু করা যাক। তো আমার কিন্তু মর্নিং একটু এক্ষুনি আগেই হয়ে গিয়েছিল, সেটা তো আমার গেট আপ দেখেই তোমরা বুঝতে পারছো। তো আমি তো গিয়েছিলাম পড়াতে, আমার যেটা সকালবেলায় একটি ডিউটি থাকে। তারপরে পড়িয়ে বাড়ি এসে বাইরের ওয়েদারটা তো কদিন ধরেই ভীষণ নরম আর কি, খুব মেঘলা টেঘলা ওয়েদার। তো তাই জন্য এই জানলার ধারে বসে বসে আর কি ওয়েদারটা ফিল নিচ্ছিলাম, এই আর কি বসে বসে ওইসব করছিলাম। তারপর সকালবেলা টিফিনে খেয়েছিলাম আম আর আখের গুড়। তো আম খেতে তো প্রচণ্ড ভালোবাসি, আর গরমের সিজন পড়েছে, আম খাবো না তাই হয় বলো? তো এইটা কিন্তু বাইরের কালার। হ্যাঁ, তো বাড়ির বাইরেটা তো পুরোটা কালার করা হয়নি, তো যতটুকু কালার করা সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এটা কিন্তু বাই কালার, এখানে নিচে একরকম আবার ওপরে একরকম, আর এই দিকটা কিন্তু দেখো এটাও কিন্তু খুব সুন্দর। তো এই বাইরে যে কালারটা দেখছো এটাই কিন্তু বারান্দাতেও হয়েছে। তো তোমরা একটুখানি ওয়েট করো, ভিডিওটা শেষ অবধি দেখো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে আমি আর কি পড়তে বসে গিয়েছিলাম, বেলায় যেহেতু পড়ানো ছিল না, ছুটি ছিল, আর সামনেই যেহেতু আমার পরীক্ষা তোমাদেরকে তো বললামই, ওই জন্য বসে গিয়েছিলাম পড়াশুনো করতে। আর দেখো কতদিন পর যেন মনে হচ্ছে রোদ দেখছি। সত্যি কথা বলতে অনেক গরমের পরে যেমন একটু মেঘলা ওয়েদার দেখতে ভালো লাগে না, তেমন টানা কদিন ধরে মেঘলা ওয়েদার দেখে দেখে মানে কতদিন পরে রোদ দেখেও যেন এতটা ভালো লাগছিল, যেন মনে হচ্ছে কতদিন পরে এত সুন্দর একটা ঝাঁ চকচকে ওয়েদার দেখছি। কদিন ধরেই এরকম ওয়েদার হচ্ছে না, তাই কিনা বলো? তোমাদের ওখানে হচ্ছে কিনা অবশ্যই জানিও তো কমেন্টে। তো যাই হোক, আর তারপরে কিন্তু অনেক দিন পরে আমি হাতে ঝাঁটাটা নিলাম, কারণ সত্যি আমার বাড়িতে কোনো কাজ তেমন থাকে না, শুধু ওই ঘর মোছা, টুকটাক বিছানা তোলা এইসব কাজ থাকে। কিন্তু ঘরদোরের যা অবস্থা, তাই জন্য এখানে ঘরদোর প্রথমে ঝাঁটার দিয়ে নিয়ে তারপরে ঘরদোর মুছে নিয়ে এখানে আমি আর মাসি মিলে বেরিয়েছিলাম একটা দরকারে, আর গাছের থেকে একটা কাগজে ফুল তুলে নিয়েছিলাম। এখন ভিডিওতে সবাই দেখি বেশ কানে ফুল টুল গুজে যায়, তাই দেখে আমারও একটু ইচ্ছে হলো, চলো আমিও একটু কানে একটু ফুল দিই। তো এই আর কি কানে ফুল দিয়ে ফুল টুসি সেজে একটুখানি যাচ্ছিলাম আর ঢং করতে করতে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটুখানি কমেন্টে জানিও তো। তো চলো আমি কিন্তু রং করা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে বারান্দার কালার, তোমরা তো বুঝতেই পেরে গিয়েছো এটা বারান্দা। ওটা তো বিফোর, ওটা আগে ওরকম ছিল, সেখান থেকে আফটার পরে কিন্তু এই কালারটা হয়েছে। তো এখন যে কালারটা দেখছো না, সেই কালারটা কিন্তু না আসলে বাইরের আলোর সাথে রিফ্লেক্ট হচ্ছিলো, জানো তো, ওই জন্য না আলোটা এরকম মানে ঠিকঠাক আসছে না। তবে হ্যাঁ, এই যে কালারটা দেখছো না, এখন এই কালারটাই কিন্তু পুরো বারান্দাতেই কালার করা হয়েছে। তো বারান্দার কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আর এই পুরো বাড়ি মানে ঘর বারান্দা সবটা মানে যা যা রং হয়েছে সবটা কিন্তু আমার বাবা নিজে হাতে রং করেছে। হ্যাঁ, আমার বাবার সাথে লেবার ছিল, কিন্তু সবটা কিন্তু আমার বাবার হাতেই করা। আর এই হচ্ছে আমাদের আগের পুরনো ঘর, সেখান থেকে বিফোর থেকে আফটারে কতটা চেঞ্জ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এই জন্য ছোট্ট একটা ট্রানজিকশন তোমাদের করে ভালোভাবে দেখালাম, যাতে তোমরা বুঝতে পারো যে আফটার আর বিফোরের মধ্যে কতটা চেঞ্জ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এই যে কালারটা, এইটা কিন্তু আমার চয়েস করা, আমার ভীষণ ইচ্ছা ছিল যে ঘরের এরকম একটা বেগুনি কালার হবে, তবে এটা কিন্তু হালকা হালকা বেগুনি কালার। আর অপোজিটে আছে একদম পুরো পাকা হলুদ, যেটা একদম মিষ্টি হলুদ, সেই কালারটা। তো কালার কম্বিনেশনটাও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো। তোমাদের সাথে তো পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি। তো হ্যাঁ, আর ঘরের ফার্নিচার কিন্তু কিছুই আর ঠিকঠাক করে রাখা হয়নি, কারণ হচ্ছে আমরা তো এই ঘরটায় থাকবো না, মানে এই বাড়িটাতে থাকবো না, পাশে একটা অন্য বাড়িতে থাকবো। তো কোন বাড়িতে থাকবো কি সেটা সবটা তোমাদের সাথে পরে ডিটেলসে আমি শেয়ার করব, এখন বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, আর এটা কিন্তু ছিল গ্রিলের কালার। তো গ্রিলের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে একদম পুরো ডিপ রানি কালার। তো এই কালারটাও কেমন হয়েছে গ্রিলের কালারটা, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্টে বলো তো, অবশ্যই বলে যেও কিন্তু, হ্যাঁ, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর এইটা কিন্তু আর একটা ঘর ছিল, এই ঘরেও একই কালার হয়েছে, কিন্তু কালারটা একটু এদিক ওদিক করা হয়েছে। আর এটা হচ্ছে রান্নাঘর। আসলে এই দিকের ঘরে মানে রান্নাঘর, এই ঘরগুলোতে যেহেতু মানে আলোটা তেমন আসছে না, ওই জন্য তেমনভাবে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি। তবে সবটা সাজানো গোছানো হয়ে যাক, সবটা তোমাদের পরে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো ততক্ষণের জন্য